class 28. আচ্ছা, আমরা যতটুকু করছিলাম তারপর একটু করব। তো আমাদের মেনুটা ডাইনামিক হয়ে গেছে, কিন্তু প্রবলেম হচ্ছে কি মেনুটা ডাইনামিক হলে কি হবে, এখানে ক্লিক করলে কিন্তু কিছু আসতেছে না, মাঝখানে পুরোটা ব্ল্যাঙ্ক আসতেছে, তাই না? হেডার আর ফুটার আসতেছে। তো আমরা ওই কন্টেন্টগুলোতে আমাদের আনতে হবে, ঠিক না? তো ওইটার জন্য মাঝখানে কিছু নেই, কিন্তু হেডার আর ফুটার আসতেছে, মাঝখানে কোনো কন্টেন্ট আসতেছে না, না না লিখলেও আসতেছে না, যদি লেখেন তাও আসবে না। যেমন এই যে এইগুলোতে কিন্তু কন্টেন্ট আছে, এগুলোতে কিন্তু কন্টেন্ট আছে, কিন্তু কন্টেন্ট আসবে না। কেন আসবে না? কারণ ওটার জন্য একটা পেজ তৈরি করতে হবে, ঠিক আছে? ওই পেজটা আমরা এখন বানাবো। ওই পেজগুলোকে হলো টেমপ্লেট। যেমন মনে করেন যে আপনার ইন্ডেক্স ডট আছে না, এখানে কিছু কন্টেন্ট লিখতে হবে, যে আমার ডাইনামিকভাবে কন্টেন্টগুলো চেঞ্জ হবে, কিছু কোড লিখতে হবে, ওই কোডগুলো দেখাবো আমরা। তো ইন্ডেক্স ডট পিএইচপিতে আগেরটাতে যান, আগের একটা কোর্স অনেক কঠিন কোর্স আমরা খুব সহজভাবে করব, ঠিক আছে? তো আমরা এই যে এখান থেকে কোডটা কপি করলাম, পোস্ট পোস্ট, আমাদের ইন্ডেক্স পিএইচপিতে কিছু আছে, লেখাগুলো তো এখানে আসছে, এখানে কিছু ফাঁকা। তো আমরা কি করে, এতে কিছু লাগবে না, আমাদের আমাদের যা লাগবে সেটা সেই ততটুকু রাখবো। বাদ দিলাম আমি জাস্ট দেখানোর জন্য। আচ্ছা, আমি এখান থেকে লিখে নিয়ে যাই, লিখলে ভালো হবে। পিএইচপি ট্যাগ শুরু, পিএইচপি ট্যাগ শেষ, ঠিক আছে? এখন আমাদের কন্ডিশন দিতে হবে, প্রত্যেকটা একটা পোস্ট, পেজ বলেন যেটাই বলেন ওটা একটা পোস্ট। সেই জন্য একটা প্রথমে আমরা দিচ্ছি কি ইফ, একটা কন্ডিশন দিচ্ছি যে ইফ হ্যাভ পোস্ট পেজ, এটা একটা ফাংশন, এটা চেক করবে যে আমার ওয়ার্ডপ্রেসে কোনো পোস্ট আছে কিনা বা পেজ আছে কিনা। যদি থাকে তখন কি করবে, একটু সহজ করে করানোর জন্য। আচ্ছা দাঁড়ান, আমি একটু এই দেখেন, এই যে এটা সহজ করে করাইতেছে আর কি, বেশি কঠিন করলে আপনাদের বুঝতে সমস্যা হবে। দেখেন আমি এখানে একটা লুপ চালাবো, এই লুপের কাজই হবে কন্টেন্টগুলো আপনার পেজে নিয়ে আসা। এটা একটা লুপ, লুপের নাম কি, হোয়াইল লুপ। হোয়াইল হ্যাভ পোস্ট, যতক্ষণ পর্যন্ত পোস্ট পাবে, হ্যাঁ, ততক্ষণ পর্যন্ত এই লুপটা চলবে। লিমিট কি, দা পোস্ট, এখান এইটাতে পাবে সে লিমিট, ঠিক আছে? মানে কত দূর পর্যন্ত পোস্ট, যদি 10টা 10টা, যদি একটা একটা, সে লিমিট। প্রথমে দেখবে যে পোস্ট আছে কিনা, যদি থাকে তাহলে কি করবে, তাহলে সে এটার ভিতরে ঢুকবে, ঢোকার পরে কি করবে, কন্টেন্টটাকে প্রিন্ট করাবে। দা কন্টেন্টটা হচ্ছে ওয়ার্ডপ্রেসে যে কন্টেন্টগুলো আমরা লিখতেছি, ওই কন্টেন্টগুলো এখানে দেখাচ্ছে। তারপরে কি হয়ে যাচ্ছে, ইন্ড হোয়াইল হয়ে যাচ্ছে, ইন্ড হোয়াইল হওয়ার পরে আবার যাইতেছে এখানে
যার আমরা ওইভাবে করতাম না, কিন্তু ওয়ার্ডপ্রেসে এইভাবে আর নিজেরা বানাইছে এইভাবে, যে ওয়ার্ডপ্রেসের ট্যাগগুলো বানাইছে এইভাবে, যে হোয়াইল দিয়ে এখানে আমরা কি লিখতাম আগে, যে হোয়াইল এক্স এর মান সমান এত, যতক্ষণ কন্ডিশন ট্রু থাকবে প্লাস বাড়বে। অর্থাৎ আগে আমরা কি করছিলাম দেখেন, ওরা নিজেদের মতো সুন্দর করে একটু ইয়ে করছে, পিএসপি দিলাম। আমরা আগে হোয়াইলটা থেকে কি করতাম, আমরা হোয়াইলটা করতাম যে হোয়াইল কি লিখতাম, এক্স যদি সরি এক্স এর মান ডলার, এক্স এর মান যদি যতক্ষণ পর্যন্ত কি হবে 10-এর চেয়ে ছোট হবে ততক্ষণ কি হবে লুপটা চলবে। প্রথমে এক্স এর মান ইকো হবে এক্স এর মানটা, এক্স ঠিক হবে, তারপর কি হবে এক্স এর মানটা এক এক করে বাড়বে। এটা কিন্তু আমরা আগে শিখছিলাম। ওকে, তো আমরা এটাকে কিন্তু আগেও দিতে পারি, পারি কি না, পারি। আর এক্স এর সমান এর মান আগে দিতে হবে, এক্স এর সমান কত, 0 থেকে শুরু হলো বা 2 থেকে শুরু হলো, 1 থেকে শুরু হলো, এখানে ঢুকলো ট্রু, ট্রু হওয়ার পরে কি একের মান বাড়ালো, বাড়ানো প্রিন্ট করলো কত 1, এরকম করতে হবে 10 পর্যন্ত হলেই 9 পর্যন্ত হলে শেষ হয়ে যাবে। তো এইটাকে এরা কি করছে আমি বলি, এই যে জিনিসটাকে আপনি এ আছে না মানে হোয়াইল, এটাতে হোয়াইল লিখছেন, এখানে এটা না দিয়ে আর এটা না দিয়ে এখানে অন্য একটা কাজ জিনিস কর, এখানে দেওয়া যায় হচ্ছে ক্লোন দেওয়া যায়, আবার এখানে ইন্ট হোয়াইল দিতে হয়, একই কাজই করে, বুঝতেছেন? হোয়াইলের যে সেকেন্ড ব্র্যাকেট শুরু সেকেন্ড ব্র্যাকেট শেষ আছে না, ওইভাবে করা যায়, কিন্তু ওয়ার্ডপ্রেসে ওরা কি করছে আর একটা ওয়ে ইয়ে করছে, অ্যাপ্লাই করছে, এইভাবে করা যায়, কিন্তু এইভাবে করলে সুবিধা ওরা করছে সে ইয়ে দেয়নি আর কি। তো ইন্ট হোয়াইল মানে তারপর এখানে একটা শেষ দিতে হবে আর কি, ইন্ট হোয়াইল, তার মানে কি হোয়াইল এখানে শুরু এখানে হোয়াইল শেষ। হ্যাঁ, আবার আমরা করতাম না ইফ, বোঝার চেষ্টা করেন, ইফ দিয়ে আমরা এরকম করতাম না, মনে আছে কি না, যদি এটা এরকম হবে, তো ইফ দিয়ে এরকম করে আপনার এখানেও এরকম করা যায়। তারপরে এখানে প্রথমটাতে দিলেন হচ্ছে ক্লোন দিলেন, আর নিচে দিলেন ইন্ট ইফ, ইন ইফ, ইফ শুরু ইফ শেষ, এইভাবে করা যায় একই কাজে। ওটা হচ্ছে লং ফরম্যাট, এটা হচ্ছে শর্ট ফরম্যাট। তো আমরা বুঝলাম যে এইভাবে করা যায় আর কি। তো দেখেন এখন এই যে লুপটা আছে না, এতে এখানে প্লাস প্লাস, এখানে এটা তো কন্ডিশন, তো কন্ডিশনের মধ্যে ঢুকেছে যে হ্যাঁ পোস্টেজ, পোস্টেজ আছে কিনা, এটা একটা ফাংশন, এটা কি করবে চেক করে দেখবে যে কোনো পোস্ট আছে কি নাই, ওয়ার্ডপ্রেসে কোনো পোস্ট আছে কিনা, পোস্ট বা পেজ, যতক্ষণ পর্যন্ত পোস্ট আছে ততক্ষণ পর্যন্ত এই লুপটা চলবে, শেষ হবে কোথায় যে এই যে এখানে বাড়তে বাড়তে শেষ হবে না, এটা তো লিমিট, রাইট লিমিট, লিমিটে যা কি হয়ে যাবে শেষ হয়ে যাবে। তা এখানে যে প্লাসটা বাড়তেছে, তাহলে এই যে এইটা হচ্ছে লিমিট। দা পোস্টের দ্বারা বোঝাচ্ছে যে আমার কতগুলো পোস্ট বা কতগুলো পেজ আছে, যদি পোস্ট আমার 10টা থাকে তাহলে 10 বার রিপিট হবে, যদি পেজ যদি আমার 10টা থাকে 10 বার রিপিট হবে। আচ্ছা, এটা আমার হচ্ছে কি লিমিট, এটা আমার চেক করতেছে যে আমার ওয়ার্ডপ্রেসে কোনো পোস্ট বা পেজ আছে কি না, যদি থাকে কি হবে এই লুপটা চলবে, কতক্ষণ পর্যন্ত চলবে এই যে এই লিমিট পর্যন্ত, কতগুলো পোস্ট আছে, দা পোস্টের দ্বারা এর একটা ফাংশন, এই ফাংশনের কাজ কি ওয়ার্ডপ্রেসে কয়টা পোস্ট আছে সে খুঁজে বার করবে, যদি 10 তাহলে এই জিনিসটা 10 বার চলবে, বুঝতেছেন? যদি একবার থাকে তাহলে একবার চলবে, আর এখানে ইন্ট হোয়াইল হয়ে যাবে, আর মাঝখানে কি দেখাবো, দা কন্টেন্টটা দেখাবো, ইকোটা দেখাবো, রাইট, হ্যাঁ ইকোটা। মানে এটা শর্ট হ্যান্ড। প্রথমে আমরা হোয়াইল করলাম ইন্ট হোয়াইল, হোয়াইল শুরু হোয়াইল এখানে শেষ, হোয়াইলের মাঝখানে কন্ডিশন থাকে, এই কন্ডিশন হচ্ছে এটা, আর এটা হচ্ছে লিমিট, আর এটা হচ্ছে কি প্রিন্ট করব, দা কন্টেন্ট দ্বারা ওয়ার্ডপ্রেসের যে আমরা এই যে টাইটেলের পর মাঝখানে যে একটা কন্টেন্ট থাকে ওখানে যা লিখি এটাই হচ্ছে কন্টেন্ট। পেজ বা পোস্ট দিলে বলে একই জিনিসই। যেমন আপনি এখানে যান, এই যে
এটা হচ্ছে টাইটেল, এটা কি, এটা কি কন্টেন্ট, এটা কি লিখবো কি গেট টাইটেল, আর কি লিখবো গেট কন্টেন্ট। গেট কন্টেন্ট বা দা কন্টেন্ট একই কথা, গেট দা কন্টেন্ট অথবা কন্টেন্ট একই কথা, দা টাইটেল অথবা কি দা কন্টেন্ট অথবা কি গেট দা কন্টেন্ট, গেট দা টাইটেল। যদি দা কন্টেন্ট দেন তাহলে ইকো দেওয়া লাগবে না, কারণ এই ফাংশনটা অটোমেটিক ইকো করে। আর যদি গেট দা কন্টেন্ট দিতাম, গেট দা কন্টেন্ট দিতাম তাহলে কি করা লাগতো, ইকো করা লাগতো, তাহলে ইকো লেখা লাগতো। কিন্তু গেট দা কন্টেন্ট না দিয়ে আমরা দা কন্টেন্ট দিলাম, এই ফাংশনটা অটোমেটিক ইকো করে, এখানে আর ইকো দেওয়ার দরকার নাই। হোয়াইল এটা একটা লুপ, এই লুপের কাজই হচ্ছে কি আমার ওয়ার্ডপ্রেস যতগুলো পোস্ট বা যতগুলো পেজ থাকবে ততবার রিপিট করবে। ওকে, হোয়াইল লুপ শুরু, হোয়াইল লুপটা শেষ, হোয়াইল ইন্ড হোয়াইল। এখানে কন্ডিশন, এই লুপটা কতক্ষণ পর্যন্ত চলবে এখানে এই কন্ডিশনটা দেওয়া আছে। এই এখানে এই কন্ডিশনের ভিতরে কি দেওয়া আছে, হ্যাভ পোস্টেজ নামে একটা ফাংশন। এই ফাংশনের কাজ হচ্ছে কি যে আমার ওয়ার্ডপ্রেসে কতগুলো পোস্ট আছে, আছে কি না, পোস্ট আছে, হ্যাভ পোস্টেজ মানে কি পোস্ট আছে, যদি পোস্ট থাকে লুপটা চলবে, আর যদি পোস্ট না থাকে তাহলে লুপটা চলবে না। হ্যাঁ, কতক্ষণ চলবে, দ্য পোস্ট, এই পোস্ট ফাংশনের কাজ হচ্ছে কয়টা পোস্ট আছে সেই লিমিটটা বের করে, 10টা 5টা এই কটা। আর এর যদি ট্রু হয়, এই কন্ডিশনটা যদি ট্রু হয় তাহলে কি হবে, এইটা এক্সিকিউট হবে, মানে কন্টেন্টটা শো করে দেখাবে। দেখেন এখন কিন্তু পেজে কিন্তু আসবে না, পেজে আসবে সিঙ্গেল ডট পিএসপি। এই আসছে ফিচার, এটা কিসের জন্য আসলে বুঝতে পারছেন, রাইট। আমি আবার দেখেন, হ্যাঁ ওটাই বোঝানোর জন্য। ওই যে মাঝখানে একটা লুপ দিলাম না, ওটার জন্য দা কন্টেন্ট দিছি, আমি টাইটেল দিছি, এই যে চলে আসছে, এই লেখাগুলো ছিল ওখানে। তারপর আসেন রাইট, হয় না, হ্যাঁ ফিচার। তারপরে ডাইনামিক কিন্তু চেঞ্জ হচ্ছে, এর সাথে কিন্তু কন্টেন্ট, তাহলে টাইটেল কিভাবে দেব, সেম ভাবি, মানে এই যে কোড, এই কোডের কারণে কিন্তু আমরা পেজে ক্লিক করলে পেজের কন্টেন্টগুলো কিন্তু পাওয়া যাইতেছে। তো আমরা এখানে শুধু কি দেখাইছি, কন্টেন্ট দেখাইছি, তাই এটার আগে একটা পি দেন, কি দেন, পি দিলে কি হবে, পুরো কন্টেন্টটার একটা প্যারাগ্রাফের ভিতরে পাবে, তাই না। ওকে, এবার একটা H1 দেন, কি দেন, H1, H1 এর ভিতরে কি দেবো আমরা, হেডিংটা টাইটেলটা দেখাবো, দা টাইটেল, দা টাইটেল, TITLE। এটা একটা ফাংশন ওয়ার্ডপ্রেস, এটা দেওয়ার কাজ কি, ওই যে কোনটা কাজ, পেজের যে টাইটেল ওই পেজটা দেখাবে, পেজের টাইটেলটা দেখাবে। আমরা যখন অ্যাড করলাম না নতুন পেজ, এই দেখেন, এই যে এটা দেখাবে অ্যাবাউট আস, এটা টাইটেল, আর কন্টেন্ট হচ্ছে অ্যাবাউট আস কন্টেন্ট, ডিফারেন্সটা বোঝার জন্য, অ্যাবাউট আস কন্টেন্ট। কি আসলো টাইটেল, তাই না। তো এখন আমাদের কাজ হবে কি, এইটাকে আমাদের ফরম্যাট করে নিতে হবে, এই লেখাগুলো চাপে গেছে না, তাহলে এখানে একটা অবশ্যই কি দিতে হবে, একটা ক্লাস দিতে হবে, ক্লাসটা দেন কন্টেনার ক্লাস ডট CONTAINER, বুঝতেছেন, কন্টেনার এখানে দিয়ে দিলাম, তাহলে কি হবে, সবগুলো চাপায় আসবে। কন্টেন্ট যত থাকবে সেই কন্টেন্ট কিন্তু এখানে কিন্তু আমার শো করার কথা, যদি কন্টেন্টটা শো করতেছে, এটা নিচে মাঝখানে নিয়ে দেবেন কেন, লেখা তো বেশি হবে, এখানে লেখা কম বেশি বলতে হবে, মাঝখানে এখানে অনেক কন্টেন্ট হবে।
লরেম ইপসামের কিছু লেখা নিলাম যাতে লেখাটা বোঝানোর জন্য। দেখেন চলে আসছে কিন্তু। তো আমরা এখানে ইমেজ দিতে পারবো, সবই দিতে পারবো, ঠিক আছে। তো আমার এখানে যদি আমি ইমেজ শো করতে চাই তাহলে আমাকে লিখতে হবে দ্য পোস্ট থাম্বনেইল। টাইটেল দিলাম, টাইটেলের পরে একটা কি দেবো, ইমেজ দেবো। তাহলে কি লিখবো, দ্য পোস্ট এটা দিলে আমার ইমেজটা শো হবে, বুঝতেছেন? ইমেজটা দিতে হবে। এই এখানে ফিচারটি ইমেজ দিলে ওই ইমেজটা ওখানে পাবে। আমি বোঝানোর জন্য দেখেন, প্রথমে আমরা কি পাওয়াইছি, প্রথমে পাওয়াইছি যে টাইটেল, মানে লুপটা তো হ্যাঁ রাইট, লুপটা তো এখানে শুরু হয়েছে। এর মাঝখানে আমরা কি কি শো করব, আমরা প্রথমে টাইটেল শো করাইছি এই সনের ভিতরে, তারপর একটা ইমেজ শো করাইছি, তারপরে পি দিচ্ছি, তাই না? এটাই তো। তো আমরা এখন ইমেজটা, পোস্টের ইমেজটা শো করাই। তা আমি সাপোজ এই ইমেজটা দিলাম ফিচারটি ইমেজ হিসেবে। আচ্ছা, দা পোস্ট থাম্বনেইলস না, পোস্ট থাম্বনেইল হবে। ইমেজ, ইমেজটা চলে আসছে। তো ইমেজের ভিতরে আমরা সাইজ বলে দিতে পারি, এখানে বলে দিতে, হ্যাঁ এখানে বলে দিতে পারি ফুল, মানে ইমেজটা ফুল সাইজ আসবে। এটাই ফুল সাইজ ছিল, এর বড় না, ঠিক আছে। এই ছবিটা মাস্ক তাহলে আপনি ইয়ে করবেন, এখানে এই যে এখানে আছে না ডিপ নেন, উইথ হাইট দিয়ে, হ্যাঁ ক্লাস ধরে দেবো, স্টাইল দিয়ে দিতে হবে। ওটা 80% দিলাম, মার্জিন মানে যা মন যা করতে পারবেন এখানে, যেভাবে দরকার। আমি আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ দেখাই দিচ্ছি যাতে করে বোঝেন। একটু সরছে, যেমন এটা তেমন করে সাজায় নিতে পারবে। তাহলে আমরা কিন্তু এখন কিন্তু প্রত্যেকটা পেজে কিন্তু এই ঘটনাই ঘটবে, কিন্তু যে পেজে নাই সেটাতে থাকবে না। যেমন প্রাইসিং এ যান, কন্টেন্ট নাই, টাইটেল আসবে, এই আসবে, এই যে রাইট। এখন আমি যদি এরা আপনারা দিবেন, এখন আমি কি করব, এই পেজের ভিতরে একটা ইমেজ দেবো, ঠিক আছে, ওকে, এটাও যাতে ওখানে পায়। আমি এটা দিলাম, এটা কন্টেন্টের ভেতরে, এখানে যে আমার এখানে সেন্টার করে দিলাম, অথবা লেফটে দিলাম, লেফটে দিলাম, এরকম আসবে। এই জিনিসগুলো, এই যে এর ভেতরে যা যা আছে এগুলো কোথা থেকে আসতেছে, দা কন্টেন্ট ফাংশনের মাধ্যমে। দা কিসের মাধ্যমে আসতেছে, দা কন্টেন্ট ফাংশনের মাধ্যমে, দা কন্টেন্টের মাধ্যমে আসতেছে। আমার দা টাইটেলের মাধ্যমে টাইটেলটা আসতেছে,
আবার হচ্ছে দ্য পোস্ট থাম্বনেল দ্বারা ইমেজটা পাচ্ছে কোথায় ফিচার ইমেজ হিসেবে, যেটা অ্যাড করতেছি এটা, আর কন্টেন্ট হিসেবে কন্টেন্টের মধ্যে ইমেজ থাকতে পারে, অডিও থাকতে সব। এখানে লুপটা শুরু, লুপটা শেষ, যতক্ষণ পর্যন্ত কন্টেন্ট পাবে ততক্ষণ পর্যন্ত লুপটা চলতেই থাকবে। এই দেখ এখানে কাটা আসছে। কিন্তু লেখাতে পাশ দিয়ে আসার কথা। এই যে ওরকম। কিছু ক্লাস পাইতেছে না আর কি, এই জন্য। আমাদের থিমে ওয়ার্ডপ্রেসে কিছু ছিল, ক্লাস ছিল, ক্লাসটা আমাদেরকে দিতে হবে। এখানে এই ওয়ার্ডপ্রেসের কিছু ডিসপ্লেতে কিছু ক্লাস ছিল, এই ক্লাসগুলো আমরা দিইনি। ক্লাস থাকে। আচ্ছা, এটা যে আপনার খুবই যদি ইম্পর্টেন্ট যদি লাগে, তাহলে আপনি করবেন কি, ওয়ার্ডপ্রেসের যে থিমগুলো আছে না, ওখান থেকে যে আপনি দেখাই ওই ক্লাসগুলো। এই যে ফিগার মেইন এই জিনিসগুলো ওখান থেকে ছিল, কিছু ফিগার ক্যাপশন, এই স্যার কিছু কিছু ক্লাস ছিল ওয়ার্ডপ্রেসের, এই ক্লাসগুলো লাগবে। মার্ক এগুলো কিন্তু আমরা করি না, অডিও ইমেজ এগুলো কিন্তু করে নাই, বর্ডার নান, এই জিনিসগুলো আপনাকে এখান থেকে কপি করে নিতে হবে। তাহলে ওয়ার্ডপ্রেসের স্টাইলগুলো অটোমেটিক পাবে, ফিল সেট, লিজেন্ড, প্রোগ্রেস, টেক্সট এরিয়া, সার্চ, সামারি, ক্যানভাস, হিডেন, অ্যাক্সেসিবিলিটি, স্ক্রিন রিডার, ফোকাস, এদের অ্যালাইন রাইট, এই ক্লাসগুলো দিয়ে না ইমেজগুলোকে ইয়ে করে, এদের অ্যালাইন লেফটে পায়। তো এই জিনিসগুলো আমাদের কিছু জিনিস নিতে হবে, বডি, ইনপুট, টেক্সট এরিয়া, তাহলে ওয়ার্ডপ্রেসের স্টাইলগুলো পাবে। এগুলো নিলে ব্লক কোড, প্রি, বিগ কোড, এই জিনিসগুলো নিলে তাহলে আপনার ওয়ার্ডপ্রেস থেকে কিছু কিছু ক্লাসগুলো অটোমেটিক চলে আসবে। সাইট টাইটেল, কাস্টমার মিডিয়া, বাদে আমি তুলে নেব না, নেভিগেশনের দরকার নেই। আমরা আমাদের এই পর্যন্ত নেই। এখান থেকে কিছু নিলে ওয়ার্ডপ্রেসের কিছু কিছু স্টাইল পেয়ে যাবে। যদি আপনি বলে লেফটে দিলে লেফটে আসে না কেন, ওটা ওয়ার্ডপ্রেসের এখানে লেফট ছিল। কারণ ওয়ার্ডপ্রেস এই সিএসএস গুলো বানায় রাখছে যাতে আপনি ইউজ করেন। এগুলো সিএসএস করতে আপনার কতদিন সময় লাগবে, এগুলো আপনার কাজে লাগছে, কিন্তু ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রে এগুলো কাজে লাগবে। তাহলে ওয়ার্ডপ্রেস কিছু নিজের থেকে কিছু স্টাইল করে নেবে। আপনার যেগুলো যেগুলো কাজে লাগছে আপনি সেগুলোই নিচ্ছেন, যেগুলো লাগেনি সেগুলো কিন্তু নেন নাই। এই যে এখান থেকে নেন, এখান থেকে তাহলে ওয়ার্ডপ্রেসের স্টাইলগুলো পেয়ে যাবে অটোমেটিক। এখানে লাগেন ওয়ার্ডপ্রেস কোড, ওয়ার্ডপ্রেস ডিফল্ট স্টাইল এখানে পেস্ট করে দিলেন, তাহলে বুঝতে সুবিধা হবে। ওয়ার্ডপ্রেসের এখানে ভেতরে ঠিকই দেখাচ্ছে, বাইরে আসতেছে না, কারণ ওই ক্লাসটা পায় না। অ্যালাইন লেফট নামে একটা ক্লাস থাকে। কোথা থেকে আসছে, এখন ওয়ার্ডপ্রেসের কিছু ডিফল্ট স্টাইল পেয়ে গেছে কিন্তু। ওকে, তো আমরা এটা কিন্তু করতে পারছি। এবার আমরা দেখাবো হচ্ছে ব্লগ নামে একটা পেজ আছে, মানে ব্লগটা দেখাবো। ব্লগটাও কিন্তু এখান থেকে আসবে, BLOG। আচ্ছা, ব্লগটা আপনাকে একটু বুঝে দিয়ে আসি ব্লগটা কি এবং কেন কাজে লাগে। আপনি যখন সেটিংয়ে যাচ্ছেন, পেজেস
ব্লগ নামে কোনো পেজ আছে কি? এই যে ব্লগ। এখানে কিছু স্টাইল কিন্তু পাই নাই, ঠিক আছে? তো এটা তো আমরা এখান থেকে নিয়ে আসবো না, এখান থেকে আমরা নিয়ে আসবো হচ্ছে এ থেকে, মানে এখান থেকে এই ফর্মটা তো থাকবে না, এই স্টাইলটা থাকবে। এটাকে তো আমরা কি করব? আমরা একটু ওইটা দেখতে হ্যাঁ রাইট, ডাইনামিকের জন্য এটাকে এটা করবো। জায়গাটা আমার দেখার দরকার নেই, কিছু জিনিস হয়তো বা একটু উল্টো পাল্টা হবে, কারণ ওখানে নতুন কিছু ক্লাস নিছি, কিন্তু যে ক্লাসটার সাথে এটা ম্যাচিং খাইছে সেই ক্লাসটাকে দিয়ে ইয়ে করেছে, দেখেন এটা করেছে। ওখান থেকে কিছু স্টাইল গেছে। ওখান থেকে কিছু ডিফল্ট ইয়ে দেওয়া আছে আর কি, এরকম হইতেছে। তো এগুলো তো আমরা ডাইনামিক করবো ওভারঅল। তো এগুলো আমরা ডাইনামিক যখন করতে তখন আমরা এগুলো তো সব ওয়ার্ডপ্রেস থেকে আসবে। এটা এইচটিএমএল করছিলাম বোঝানোর জন্য, এখান থেকে কিছু ক্লাস নেওয়ার জন্য। তো আমরা আচ্ছা ব্লগটাকে বোঝানোর জন্য কথা বলতেছিলাম, দেন ব্লগ পেজ। ব্লগ এগুলো আমার ব্লগ ছিল, ঠিক আছে? ব্লগ মানে যতগুলো পোস্ট থাকবে সবগুলো পোস্ট এখানে শো করবে, এগুলো যে ব্লগ পোস্ট আমরা দেখছি না ব্লগটা, তা ব্লগ হিসেবে কি দেওয়া আছে? ব্লগ। সেটিং থেকে গেলাম হচ্ছে রিডিং এ। এতে পোস্ট পেজ কি দেওয়া আছে? ব্লগ দেওয়া আছে, যার জন্য এই ব্লগটা কিন্তু অটোমেটিক, যদি না থাকতো এখানে কিন্তু সিলেক্ট করে মানে হইতো না। তো আমার এখানে দেখেন এটা একটা, এটা ফিচার ইমেজ আর এটা লেখার ভিতরে, এটা দ্বিতীয় পোস্ট, ঠিক আছে? তৃতীয় পোস্ট, এর তিনটে পোস্ট করা আছে আর কি। তো এখন আমরা কি করব? হ্যাঁ এগুলো ফিচার ইমেজ পোস্টারই। তো আমরা একটা কাজ করবো, আমরা পোস্টগুলো ঠিক মতো করে নিলে দেখতে এরকম লাগতেছে। আমাদের এখন একটা কাজ করবো, সেটা হচ্ছে কি, লিঙ্ক কিন্তু করি নাই। আমাদের যে কোথাও ক্লিক করলে এতে টাইটেলের সাথে লিঙ্ক হবে না, টাইটেলটা ক্লিক করে তাই না? একটা টাইটেলটা কিসের মধ্যে? একটা পারমালিঙ্কের মধ্যে থাকবে। তো আমরা একটা ক্লিক তো করতে হবে, টাইটেলে তো মানুষ ক্লিক করতে পারবে না? বুঝলেন না? টাইটেলেতে ক্লিক করে দিতে পারি, করে তো। তাহলে এখানে দিয়ে হচ্ছে এই যে এখানে হ্যাশ কোথায় যাবে? যাবে ডাইনামিক তো হবে সব। এখানে লিখতে হবে গেট দ্য পারমালিঙ্ক, গেট দ্য পারমালিঙ্ক। লিংকের আইডি হবে হ্যাঁ এটা একটা ফাংশন, এটা দিয়ে ওই পোস্টের লিঙ্কটা পাবে, ডাইনামিক হয়ে যাবে, ক্লিক করলে ওই পোস্টে চলে যাবে। গেট দ্য পারমালিঙ্ক, যদি ফাংশনে ভুল হয় তাহলে তা কাজ করবে না, এই লোড হবে না, মানে ভুল যদি হয়, ভুলতে হয় না, এটা আসে না ব্ল্যাঙ্ক আসছে, তার মানে গেট দ্য পারমালিঙ্ক, গেট দ্য পারমালিঙ্ক। এখন আমার কি হলো, প্রত্যেকটা টাইটেলের একটা টাইটেল ক্লিক করেন, টাইটেলে ক্লিক করলে ওই পোস্টে চলে যাচ্ছে, এই পোস্টে চলে যাচ্ছে না, কিন্তু পেজ আমার একটাই। টাইটেলে ক্লিক করলে হবে নাকি শুরুতে ক্লিক করলে হবে? ইমেজে তো দেই না আমরা লিঙ্ক, ইমেজে যদি লিঙ্ক দিত তাহলে ইমেজে আসতো।
পোস্টগুলো খুব সুন্দর করে করা নাই, সমস্যা হচ্ছে। আচ্ছা, তো আমরা যখন সিঙ্গেল পেজে যাচ্ছি একই পেজে থাকতেছে কিন্তু, তো আমাদের এই জিনিসটাকে কপি করে নিয়ে যে আমাদের কি করতে হবে, কপি করে নতুন একটা পেজ তৈরি করতে হবে। সেই পেজের নাম কি, সিঙ্গেল ডট পেজ। প্রত্যেকটা সিঙ্গেল ডট পিএসপি আছে, আর একটাতে পেজ ডট পিএসপি, সিঙ্গেল ডট পিএসপি বানান। আমি দেখাই। আচ্ছা, যখন আপনি পোস্টের ভিতরে পোস্ট মানে পোস্টে যখন ক্লিক করতেছেন, এটা একটা কিন্তু পোস্ট, কিন্তু যখন এখানে ক্লিক করতেছেন তখন কোথায় যাবে, তখন যাবে সিঙ্গেল ডট পিএসপিতে। আবার যখন পেজে ক্লিক করতেছি তখন কিসে আসবে, তখন আসবে পেজ ডট পিএসপি। দেখা একটু, এই যে এখানে আমাদের ইন্ডেক্স পেজটা বানাইছি, মানে এখানে আমাদের আর একটা পেজ বানাইতে হবে। এই পেজের নাম হচ্ছে সিঙ্গেল SIN, একই নামে দিতে হবে, SINGLE, সিঙ্গেল ডট কি পিএসপি। যখন আমরা সিঙ্গেল একটা পোস্টে ক্লিক করব তখন সে এই পেজে আসবে। এটা আমার কিসের জন্য, সিঙ্গেল ডট পিএসপির জন্য। তো এখানে আমার কি থাকবে, কন্টেন্ট থাকবে, আমার ইমেজ থাকবে, থাম্বনেল থাকবে, আর আরেকটা জিনিস থাকবে কমেন্ট ফর। ঠিক আছে, আমি কিছুক্ষণ পরে দিতেছি। আচ্ছা, এখানে আমরা বোঝানোর জন্য বলে দেখেন সিঙ্গেল পোস্ট, অর্থাৎ আপনি পোস্ট পেজ থেকে আবার বুঝে এখানে দুটো জিনিস, একটা হচ্ছে পোস্ট আর একটা পেজ। পোস্ট মানে কি, একই জায়গা অনেকগুলো পোস্ট আসবে, যেমন এটা কি, এটা অনেকগুলো আসছে না, এগুলো কি পোস্ট, রিড মোড চলে আসছে দেখেন। যখন এটা পোস্ট, পোস্টে ক্লিক করলে কি এখানে যাবে, আর কোন পেজে যাবে বলেন তো, এখানে ক্লিক করলাম এবার পেজে যাবে, সিঙ্গেল ডট পিএসপিতে যাবে, সিঙ্গেল ডট সিঙ্গেল পিএসপি। পেজে হতে যাবে। এটা কিন্তু সিঙ্গেল পেজ, কিন্তু এটা আসতে যাবে। এই তো পোস্ট হয়ে গেল। সিঙ্গেল ডট পিএসপি, সিঙ্গেল ডট পিএসপিতে যে আমাদের এটার একটা কন্টেন্ট থাকতেছে। আচ্ছা, আর একটা হচ্ছে পেজ ডট পিএসপি, ঠিক আছে। আরেকটা পেজ, হ্যাঁ, আর একটা পেজ নিতে হবে, ওটা পেজ ডট পিএসপি হবে। এই পেজ ডট পিএসপিতে শুধু পেজ থাকবে এরকম। তো এখানে যে কন্টেন্টটা হবে আর ফুটার হবে, হেডার হবে। টাইটেল থাকবে। হ্যাঁ, এটা দেখবে। যখন আমি ফিচারে যাইতেছি, ফিচারে কন্টেন্টটা শো হচ্ছে, অ্যাবাউটে যাচ্ছি, অ্যাবাউট, এটা কিন্তু পেজ ডট পিএসপি থেকে আসছে, এটা কিন্তু একটা পেজ ডট পিএসপি, একটা পেজই। আবার যখন আমি ব্লগে যাব, পোস্ট অনেকগুলো দেখা যাবে, এখন নাম দিয়ে দিই। এখানে ব্লগের পেজটা আসছে। যখন আমি একটাতে ক্লিক করব তখন সিঙ্গেল পেজ, সিঙ্গেল ডট পিএসপিতে যাবে, কিন্তু প্রবলেম হচ্ছে এখানে সিঙ্গেল ডট পিএসপিতে যাইতেছে না। এনি হাও, আচ্ছা, পাসওয়ার্ড প্রোটেক্টেড বলছে। সিঙ্গেল ডট পিএসপি
স্পেলিং ভুল হয়েছে। Get the content. আমার একই পেজে বারবার থাকতেছে, ভালো আছে না? আচ্ছা, আচ্ছা আমাদের হচ্ছে প্রবলেমটা হচ্ছে কি, গেট দ্য কন্টেন্ট আছে একটা ফাংশন, ইন্ডেক্স, ইন্ডেক্সে যে আমার এখানে গেট দ্য পারমানেন্ট নিয়ে কোনো কাজ করতেছে না অথবা। আচ্ছা রিড মোডে দিত, রিড মোডে গেলে তো বোঝা যাবে ওই পেজে যাইতেছে না, আমার পোস্টার পেজে যাবে। এই যে এবার ঠিক আছে, ঠিক আছে এবার ঠিক আছে, আমি তাই তো বলছি। এখন যে প্রবলেমটা হয়েছিল সেটা বোঝানো যাবে। সিঙ্গেল পেজ আসছে। আমার এই পেজে আসছিল না, হ্যাঁ এটা আসছিল না, এখন কিন্তু আসছে, আমার টাইটেলে ওটা হবে না। কিন্তু আমার প্রবলেমটা কোন জায়গায় হইতেছে আমি বলি, যখন টাইটেলে যাইতেছি তখন টাইটেল থেকে আমি অন্য জায়গায় যাইতে পারতেছি না। এই যে এখানে টাইটেল থেকে তো আমি ওটাতে যাওয়ার কথা, তারপর আমার পারমানেন্ট বলে হয়েছে, এই যে আসে না, ঠিক আছে। আর এখান থেকে কিন্তু রিড মোডে গেলে কিন্তু আমি ঠিকই যাইতে পারতেছি। লিঙ্কটা দেখেন অন্য একটা দিয়ে চলে চলে আসছে, রিড মোড দেওয়ার পর সিঙ্গেল পেজ চলে আসতেছে, ঠিক আছে। তো এখানে আমরা গেট দ্য পারমানেন্টকে ভুল হচ্ছে। আমি আর একটা দেখে আসি, এগুলো টেমপ্লেট এগুলো দেখলে আপনারা বুঝবেনই না, যারা তো সহজভাবে দেখাতে চাচ্ছে আপনাদের। এই যে গেট দ্য পারমানেন্ট, হ্যাঁ গেট পারমানেন্ট, গেট দ্য পারমানেন্ট দিছি কেন আমরা, গেট দ্য পারমানেন্ট মানে দা হবে না, গেট পাবে। আবার ইউআরএল দিয়েছে দেখছি এখানে আসছে বলো না, ফাংশনের নাম। আমাদের ফাংশন ভুল হয়েছে সেই জন্য প্রবলেমটা। গেট দ্য পারমানেন্ট না দিয়ে গেট পাবে। ও শিট, গেট দ্য পারমানেন্ট, ঠিক আছে ইকো দেওয়া লাগবে, ইসিএইচ বা দ্য পারমানেন্ট দিতে পারতাম। আমাদের লিঙ্কটা ইকো দিলে তো আপনার ইয়ে দিতে হবে। আমাদের ওখানে প্রবলেম আছে, তাছাড়া আদারা সব ঠিক ছিল আমাদের। মানে সিঙ্গেল জিনিসটা কি, যখন আমরা ব্লগ থেকে একটাতে ক্লিক করব তখন যাবে কোথা থেকে, সিঙ্গেল ডট পিএসপি থেকে যাবে। যখন ব্লগে ক্লিক করব তখন এই পোস্টগুলো দেখতে পাবো, যখন সিঙ্গেল একটা আর এখন দেখেন আলাদা পেজ আছে। দেখতে পাবো। এই যে এবার চলে আসছে, এবার
সিঙ্গেল, এখন সিঙ্গেল আমরা ডিফারেন্স করবো। দেখেন এখানে লক্ষ্য করেন ডিফারেন্সটা কি। যখন ব্লগে ক্লিক করব যতগুলো পোস্ট আছে সবগুলো পোস্ট এক জায়গায় একটার পর একটা একটার পর একটা দেখা যাবে। এতে একটা পোস্ট দেখা যাইতেছে, দুইটা পোস্ট দেখা যাইতেছে, তিনটা পোস্ট দেখা যাইতেছে, এর পোস্টগুলো দেখা যাইতেছে। এই পোস্টগুলো ভালো মতো ডিজাইন করা নাই তো ইমেজগুলো ঠিক মতো পায় নাই, ইমেজগুলো ওখানে রিসাইজ করে নিতে হবে। তো তো আমি যদি একটা পোস্টে যাই, যেমন এখানে একটা পোস্টের টাইটেল, এই পোস্টের এখানে তো রিড মোড দেওয়া আছে, ছোটো ছোটো করে দেওয়া আছে। যখন আমি এই যে একটা ক্লিক করলাম তখন কি তখন সিঙ্গেল ডট পিএসপিতে চলে গেল এবং এই কন্টেন্টটা শুধু একটা পেজে থাকলো, শুধু এই কন্টেন্টটা আসে। এখানে ইমেজও আছে, এই জিনিসগুলো আগে দেখা গেছে, দেখা যায় নাই। এখানে আরও দুইটা জিনিস হবে, একটা হচ্ছে কমেন্ট। কী হবে? দ্য কমেন্ট ফর্ম হবে একটা। তো কমেন্ট ফর্মের জন্য আমাদের একটা হচ্ছে যখন সিঙ্গেল ডট পিএসপি যাবে তখন একটা কমেন্ট ফর্ম থাকবে, দ্য কন্টেন্ট। হ্যাঁ, দ্য কন্টেন্ট, তারপরে থাকবে হচ্ছে কমেন্ট ফর্ম। একটা মিনিট একটু কমেন্ট ফর্ম দেবে। হ্যাঁ, সিঙ্গেল ডট পিএসপি। সাইডবার কমেন্ট ওপেন কন্টেন্ট, কন্টেন্ট কি পোস্ট ফরম্যাট, কন্টেন্টের ভিতরে পোস্ট। যদি আমার কন্টেন্ট আমি একটা ফাংশন খুঁজতেছি আর কি, আচ্ছা দেখি। আমি জাস্ট কমেন্টের জন্য একটা ফাংশন আছে, ওই ফাংশনটাকে কল করব, যে গেট কমেন্ট না কি যেন থাকে। তো ভুল লাগলে তো হবে না। এই যে কমেন্ট ফর্ম, বুঝতেছেন? ওটা আমি খুঁজে পাইতেছিলাম না আর কি। কমেন্ট ফর্ম দিলে ওটা নিচে একটা কমেন্টের একটা ফর্ম চলে আসবে, কমেন্ট করা যাবে। রাইট, একটা কমেন্ট দিলেন। আমাদের সিঙ্গেল ডট পিএসপি এখানে কন্টেন্ট আছে না, কন্টেন্টের পরে না, এটা ইন্ড হওয়ার শেষ হবে, কন্টেন্ট শেষ হওয়ার পরে দেবো, তাই না? এদের শেষ থাকবে। না, দেখেন কি হয় যদি লাগে দেবো, দেওয়ার তো কথা না। এটা দিলে ওই হ্যাঁ বক্সটা আসবে যেখানে কিছু লেখা যাবে, ওয়ার্ডপ্রেসে ডিফল্ট উঠে আসবে। আমি এটার কথা বলতেছিলাম, যদি আমি লগ আউট করি তাহলে আমার এখানে নাম টাম সব কিছু আসবে। এটা মানে এগুলো কিন্তু সব কিন্তু ফাংশন দিয়ে কিন্তু হইতেছে। হ্যাঁ, মেল টেল দিতে পারেন। দেখেন এখানে চলে লগ ইন। আচ্ছা, আমাকে বলতে মাস্ট লগ ইন, কমেন্ট করার জন্য আমাকে লগ ইন করতে হবে, কারণ এখানে আমি সেটিং দিয়ে বলে রাখছি যে লগ ইন করলে যারা লগ ইন করতে পারবে এরাই শুধু কী করতে পারবে, কমেন্ট করতে পারবে। মানে ওখানে আমি যখন সেটিং করি তখন বলে দিচ্ছি যে কমেন্ট করতে গেলে অবশ্যই লগ ইন করতে হবে, সেটিংয়ে বলা আছে। তো এখানে লিখতে পারি থ্যাঙ্কস, কমেন্ট করতে পারতেছি। তাহলে কমেন্ট ফর্ম কী দিয়ে আসলে দেখলেন?
আচ্ছা, তো এই কমেন্ট ফর্ম দেওয়ার কারণে এটা আসছে। কমেন্ট ফর্মের যদি আমরা দেখতে চাই, কি বলে এটাকে, সবার পোস্টের নাম। হ্যাঁ কমেন্টগুলো যদি দেখতে চাই, দাঁড়ান, সিঙ্গেল ফুটার কমেন্ট, যদি আমরা কমেন্টের লিস্টগুলো দেখতে চাই তখন আমার করতে হবে কি, সিঙ্গেল কমেন্ট, সিঙ্গেল পেজটা আছে এখানে। এই যে কমেন্ট ডট পিএসপি দেবেন, বুঝছেন? এটা দিলে কমেন্টের সব কিছু দেওয়া আছে, এটা পুরোটা আপনার কোড করা লাগবে না, পুরো এটা কমেন্ট ফর্ম দেওয়া আছে, বুঝতেছেন? এটা পুরোটা দেওয়া আছে এর ভিতরে। হ্যাঁ, গেট দ্য কমেন্ট ফর্ম। হ্যাঁ আমি দেখাই একটু বোঝানোর জন্য, কারণ এটা আপনি করা কিন্তু ওয়ার্ডপ্রেস থেকে ডিফল্টভাবে মানে কমেন্টের সিস্টেমগুলো করে রাখছে, এটা আপনার হাত দেওয়ার কোনো দরকার নেই। তাহলে গেট দ্য কমেন্ট ফর্ম, আপনি এখানে কমেন্ট ডট পিএসপি নামে একটা ফাইল বানাবেন, কমেন্ট COMMENT কমেন্ট ডট পিএসপি। এখানে কমেন্ট ওয়ার্ডপ্রেসের যে ডিফল্ট ফাইল দেওয়া আছে ওখানে কোডগুলো পেস্ট করলাম, কারণ এখানে করার কিছু না, ওয়ার্ডপ্রেস থেকে অটোমেটিক করে রাখছে এগুলো। আমাদের শুধু করতে হবে কি, গেট দ্য কমেন্ট ফর্ম করে দেয় আমাদের সিঙ্গেল ডট পিএসপিতে কমেন্ট ফর্মটা দিয়ে কি হবে, আচ্ছা কমেন্ট ফর্মটা না দিয়ে সিঙ্গেল ডট পিএসপিতে আমরা সিঙ্গেল ডট, এরা অনেক কঠিন করছে। এখানে আবার লাগেন হাউ টু গেট কমেন্ট ফর্ম, আচ্ছা গেট কমেন্ট ডেট, গেট কমেন্ট, হ্যাঁ, সবগুলো তো। আচ্ছা আমার বেটার আমি একটা ফাইল ওপেন করি, ঘুমাইছিলাম আর কি। এখানে জাস্ট কিছু না, ফাংশন নামগুলো খালি খুঁজে বের করে বা জানা, এটাই। কমেন্ট টেমপ্লেট, ঠিক আছে, কমেন্ট টেমপ্লেট দিলে ওই ফাইলটা অটোমেটিক পেয়ে যাবে, আমি এটাই খুঁজতেছিলাম। এটা এখানে কমেন্ট ফর্ম না দিয়ে এটা তো ওখানে আছে, আমি খালি কি লিখলাম, হ্যাঁ পিএসপির একটা ফাংশন দিলাম, এই ফাংশন নাম হচ্ছে কি কমেন্ট টেমপ্লেট। এটা দেওয়া মানে কি, সে দেখবে ওখানে কমেন্ট নামে কোনো ফাইল আছে কিনা, দেখবে যে এই এখানে আছে, এই যে কমেন্ট নামে একটা ফাইল আছে। হ্যাঁ রাইট, তখন ওই কমেন্টে যতগুলো লেখা সবগুলো করে দেখালাম। তখন এই যে কমেন্ট যে টিআরসি টেমপ্লেটটা আছে, এখানে যে কোডগুলো দেওয়া আছে, হ্যাঁ এই কোডগুলো পুরোটাই আসবে। আর কমেন্ট টেমপ্লেটটা আমি যখন ওপেন করব, এখন যদি আমি কোনো কমেন্ট করি,
আচ্ছা বুঝছেন, একই জিনিসই বারবার লিখছি, আরেকবার লিখুন। মানে একই জিনিস আমি আরেকবার লিখছি। এটা তো এটাও বলা হয়েছে এক, আর যেটা বলা হবে সেটা লেখা যাবে না। হ্যাঁ বারবার একই জিনিস। একবার বলি। ওটা প্রবলেম হচ্ছে, কারণ ওই জিনিসগুলো আমরা বারবার লিখে রাখছিলাম, ঠিক আছে? দেখা যাচ্ছে কোথায়? দেখা যাচ্ছে না, বুঝলাম না কিছু। আচ্ছা যখন আমি ওদের সেভ দিই না, কমেন্ট টেমপ্লেটটা, এই যে এখানে ফাংশন পিএসপি যে কমেন্ট টেমপ্লেট, এটা দেওয়ার অর্থ কি, সে কি করবে, থিম ফোল্ডারের ভেতরে দেখবে যে কমেন্ট ডট পিএসপি নামে কোনো ফাইল আছে কি না, যদি থাকে সেই ফাইলের কোডগুলো এখানে শো করাবে। এই যে কমেন্ট ডট পিএসপি আছে, এখানকার যা জিনিসগুলো সেগুলো দেখাবে, এখানে কমেন্টগুলো লিস্ট করে দেখানোর কথা, সেভ দেওয়া হয়েছিল না, তার জন্য দেখাই নাই। এখন দেখি কিন্তু এখানে একটা ভুল আসছে আর কি, পাঠালেরও কমেন্ট ডট পিএসপি লাইন নাম্বার কত 60, যেতে কন্টেন্ট এক্সটি কমেন্ট কমেন্ট ডট টেমপ্লেট ছাড় নাম্বার সবই ঠিক আছে, জাস্ট একটা ফাংশন পাই না, ওই ফাংশনটা রিমুভ করতে হবে। 60 আর কি ছিল এখন? হ্যাভ কমেন্ট গেট দ্য কমেন্ট নাম্বার। আচ্ছা এটাকে আমি একটু ইয়ে করি, এই 60 নম্বর লাইনে একটা ভুল ধরছে যে রিপ্লাই, এই জিনিসটা পাবে না, রিপ্লাই টেক্সট এটা পাবে না, ঠিক আছে? এই জিনিসটা এসবিতে পাবে না, তো পাবে পাবে না কিন্তু, তাহলে এটা বাদ দেন। চেঞ্জ করতে হবে তো এটা। মানে এখন তো 70 রিপ্লাই টেক্সট না দিলে ডিফল্টভাবে যেটা সেটাই পাবে, আমরা ডিফল্টভাবে নেব, এটা পুরোটা বাদ দিয়ে দিলাম, এই পুরোটা বাদ দিয়ে দিলাম, তাহলে ডিফল্টভাবে যেটা দেওয়া আছে আমরা সেটাই পাই। এদিকে ইস্যু ফিরে এই এটা পাবে না, প্রিভিয়াস টেক্সট পাবে না, ট্রু কমেন্ট সেমিকোলন হবে একটা উপরে ট্রু এটা না দেওয়ার দরকার নেই, সেটা না দিলে সমস্যা নেই। ওর কাছে দরকার নেই। Previous text, আচ্ছা ওটা ওটা শুধু আর প্রবলেম আছে এটাই, আমার এখানে গেট দ্য পয়েন্টারে প্রেসিগনেশন দিলাম, এটা বাদ দিয়ে দিলাম, এটা জাস্ট অ্যারো টেরো কি দেয় এখানে দিলাম, কারণ ওটা আগেকার থিম থেকে কপি করছে তো, ওখানকার কিছু ফাংশন দেওয়া আছে, ফাংশনটা এখানে নাই। এবার কি আসছে কমেন্টে বলছে জাস্ট একটা পেজ শেষ হয় না, আনএক্সপেক্টেড 60 নাম্বার পেজ পেজটা শেষ করে 60 নাম্বার লাইনে দেখুন, পিএসপি শুরু পিএসপি শেষ, তাই না? না এখানে পিএসপি টেক্সট শুরু, ও আচ্ছা আচ্ছা, এটা একটা ফাংশন না, ফাংশন শেষ করছে আমরা। সেজন্য ব্র্যাকেটে বলে দিয়েছি। হ্যাঁ, এরকম প্রবলেম হবে বিভিন্ন রকম, আমরা কাজ করতে করতে আস্তে আস্তে করে নিতে হবে। আনএক্সপেক্টেড এই যেটা বলছে, এটা দিয়ে দাও। এরকম ভুল হবে, সমস্যা হবে। এবার 61 নাম্বারে ডাব্লিউ দিলাম এটা এটা
এক্সপেক্টেড এরর ধরতেছে কি যেন বুঝলাম না ফাংশন ওকে ডাব্লিউপি লিস্ট কমেন্ট অ্যাভাটার সাইজ স্টাইল এইটা এটা দিলাম না দেখি কি হয়। কিন্তু কমেন্টগুলো দেখাচ্ছে না খালি বলছে ফর রিপ্লাইজ টু 4 জন রিপ্লাই দিয়েছে কিন্তু রিপ্লাই দেখা যাচ্ছে না। এটাই এটা এখন দেখবো আমরা আচ্ছা আমরা নেক্সট ক্লাসে এটা যতটুকু বাকি থাকলো হ্যাঁ হয়তো বা নেক্সট ক্লাসে দেবো এখন ফ্রাইডেতে এর 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 ইয়ে আছে কি মাঝখানে কোনো ছুটি আছে নাই তো না 26 মার্চ তাহলে ফ্রাইডে আর 26 তারিখ হ্যাঁ এই 2 দিনের মধ্যে শেষ দিতে হবে তো যাই হোক, যতটুকু থাকলে এই জিনিসটা আপনার প্র্যাকটিস করবেন বাসায় কারণ মোটামুটি কিন্তু অনেক কিছু কিন্তু দেখাইছে আজকে যে আমার পেজগুলো ডাইনামিক করা হয়েছে কিছুটা পোস্টে খালি কমেন্টটা দেখবো আর সাইড বার আর এই যে লোগো আর যে ফুটার এই জিনিসগুলোকে আমরা ডাইনামিক করবো এবং হোম পেজটাকে ডাইনামিক করবো এই তিনটা কাজ করলে আমাদের কাজটা শেষ আর কাজ যেটা মানে এই টেমপ্লেটে যে কাজগুলো বাকি থাকলো আর কি দেখেন প্রথম কাজ বাকি থাকলো এই যে লোগো তারপর আর ওই হ্যাঁ ইমেজ লোগো হ্যাঁ ওটাই বল লোগো আর হচ্ছে এই যে নিচের যত লোক এগুলোকে যাতে আমরা ডাইনামিকভাবে চেঞ্জ করতে পারি ফার্স্ট সেকেন্ডলি করব কি এই যে এই লেখাগুলো এই ফন্টগুলো এগুলো যাতে আমরা চেঞ্জ করতে পারি এটা করবো আর হোম পেজটাকে যাতে আমরা ডাইনামিক করতে পারি দুইটা কাজ থাকলো তারপর হচ্ছে এই যে ব্লগে যে পোস্টগুলো শো হয়েছে সব ঠিক আছে হ্যাঁ এখানে ক্লিক করলে সিঙ্গেল পেজেও যাইতেছে এটা ঠিক এখানে কোনো প্রবলেম নাই প্রবলেম আমি কমেন্টও করতে পারতেছি কমেন্টের রিপ্লাইটাও দেখা যাচ্ছে বাট কি কি লেখছে এটা পড়া যাচ্ছে যাই হোক ওটা একটা সময় কোথাও হয়তো কোনো প্রবলেম হচ্ছে আর কি এটা আমরা দেখবো পরবর্তী ক্লাসে তারপরে দেখবো যে সাইড বার তৈরি করবো এই পাশে একটা সাইড বার থাকবে যেখানে মেনু টেন তৈরি করা যাবে এটা করলে মোটামুটি আমাদের থিম ডেভেলপমেন্টটা শেষ হয়ে যাবে ওকে আর এটা করাতে যে আমরা উ কমার্স আর কন্ট্যাক্ট ফর্ম 7টা আমাদের লাগবে কারণ হোম পেজে গেলে নেক্সট 2 ক্লাসের মধ্যে আমরা শেষ দিয়ে দেবো এই যে এখানে কন্ট্যাক্ট ফর্ম এখানে একটা লাগবে তারপর নিচে একটা লাগবে এই যে এখানে হ্যাঁ এই কন্ট্যাক্ট ফর্মগুলো করবো আর ভাই একটা ছবি চেঞ্জ করলে তো ওইগুলো ছবি চেঞ্জ করা যাবে কোনটা এই যে আরো ওই যে হ্যাঁ এগুলো সব ডাইনামিক করবো এগুলো এই যে এগুলো সব ডাইনামিক করবো ক্লিক করলে হ্যাঁ এগুলোতে যে কেউ দিলে আমাদের লিঙ্ক বলতে কি এখানে আমরা ইমেজ দেবো যে কোনো একটা কেউ যদি ইচ্ছা করে ইমেজগুলো চেঞ্জ করতে পারবে এই লেখাগুলো চেঞ্জ করতে পারবে এই ডেজিগনেশন চেঞ্জ করতে পারবে মানে এই স্টেমেল না আসে ভিতর থেকে এই লেখাগুলো চেঞ্জ করতে পারবে আর ব্যাকগ্রাউন্ডে যে ইমেজ এটা চেঞ্জ করতে পারবে এই লেখাটা চেঞ্জ করতে পারবে ডাউনলোড করলে কি ডাউনলোড হবে সবই করা লাগবে এটা হচ্ছে মেন ইমেজগুলো ওইগুলো সব 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 আমরা ব্যাক এন্ড থেকে চেঞ্জ করব ঠিক আছে তো এটা আমরা নেক্সট ক্লাসে দেখবো কতক্ষণ হয়েছে